আমি মতা বিজয়কে 1 লাখ টাকা দিয়ে দিছি, কিছুই দেই নাই, মিথ্যা বলছি, প্রতারণা করছি। তো বন্ধুরা, ইমন পাগলা আমাকে এখনো পর্যন্ত টাকা দিল না। তো আমি ফাইনালি বাংলাদেশে যাচ্ছি। হ্যাঁ, আমি ফাইনালি বাংলাদেশে যাচ্ছি এবং আমার সঙ্গে যে যেতে চাও শেষে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দাও এবং ইমন পাগলাকে জানিয়ে দাও যে মোটা বিজয় মানে চলে যাচ্ছে যে বাংলাদেশে। কারণ বাংলাদেশে না গেলে ওকে আর দেখা পাওয়া যাবে না, ওকে আর শিক্ষা ধরানো যাবে না। ও শুধু ভুলভাল কথা বলে যে আমাকে নাকি যে পয়সা দিয়েছে। ভাই, রাস্তাঘাটে যাওয়া যায় না, যেখানে যাই সেখানেই মানুষ আমাকে বলে কিরে ইমন নাকি তোকে টাকা দিয়েছে, ও বলে কিরে ইমন নাকি তোকে টাকা দিয়েছে, এ বলে কিরে ইমন তোকে নাকি টাকা দিয়েছে। তো তাদেরকে আমি বলে আমি থেত্রা হয়েছি। ইমন পাগলা আমাকে এখনো পর্যন্ত চ্যালেঞ্জের 1 লাখ টাকা দেয়নি। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা দেয়নি। তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বাংলাদেশে যাব। শুধু আমি না, আমার এখানকার অনেক কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাকে সঙ্গে নিয়ে এবং কিছু বাস ভাড়া করে নিয়ে আমি বাংলাদেশে যেতে চলেছি। হ্যাঁ, তোমরা যদি যেতে চাও সঙ্গে একটা করে বাস নিয়ে আসবে, আসলা বাস নিয়ে আসবে। হ্যাঁ, তোমরাও যদি যেতে চাও তাহলে সঙ্গে একটা করে আসলা বাস নিয়ে আসবে এবং আমরা সবাই মিলে খুব শীঘ্রই আমরা বাংলাদেশে যাব। ভাই কি হয় হবে ভাই, প্রয়োজনে ওর ওই 1 লাখ টাকা তুলতে গিয়ে যদি আমার 2 লাখ টাকা খরচা হয়ে যায়, তবু আমি 2 লাখ টাকা খরচা করবো, তবু আমি ওর টাকা আমি ভাই তুলে ছাড়বো। হ্যাঁ, তোমরা যারা যারা যেতে চাও তারা সবাই আমার সঙ্গে আসো এবং প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে ইমন পাগলাকে পাঠাও যে তেল এবং ঘি মালিশ করে সে বসে থাকুক, আমি যাচ্ছি বাস নিয়ে। শুধু আমি নয়, তোমরা সকলেই যাচ্ছ বাংলাদেশে ওকে বাস দেওয়ার জন্য। প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দেবে। আর এখনো পর্যন্ত যারা আমাকে ফলো করেনি তাদের আগে পেজটাকে ফলো করে নাও। নেক্সট আমি কোথায় কিভাবে যাবো নেক্সট ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি। তো সবাই পেজটাকে ফলো করে নাও। আমাদের রোহিত শর্মার সঙ্গে বড় সড়ো অন্যায় করলো ক্রিকেট বোর্ড এবং গৌতম গম্ভীর। হ্যাঁ, আমার যেটা মনে হয় এই গৌতম গম্ভীরের জন্যই ভাই রোহিত শর্মার উপর বড় সড়ো অন্যায় করা হয়েছে। কারণ ওডিআই দলের ক্যাপ্টেন ছিল আমাদের রোহিত শর্মা, তাকে সরিয়ে দিয়ে নতুন ক্যাপ্টেন হলো শুভমন গিল। অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভাই দল ঘোষণা করেছে আমাদের বিসিসিআই মানে ভারতের ক্রিকেট বোর্ড, এবং সেখানে ভাই ক্যাপ্টেন হয়ে যাচ্ছে আমাদের হলো শুভমন গিল। হ্যাঁ ভাই, রোহিত শর্মা একদিন ক্যাপ্টেন্সি সামলাচ্ছিল, মানে ক্যাপ্টেন্সি করেছিল, সে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে নেই। হ্যাঁ ভাই, তাকে বড়সড় ভাই একটা মানে কি আর বলো ভাই, তার সঙ্গে বড়সড় একটা অন্যায় করা হয়েছে এবং সেই অন্যায় আমি ভাই ভালো করেই জানি এই অন্যায় করেছে ভাই গৌতম গম্ভীর। কারণ সে নিজে কিন্তু ভাই কিছু করতে পারেনি। হ্যাঁ, সে হেড কোচ হয়ে তাদের উপর কিন্তু বদনাম চালু করে দিয়েছে ভাই। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ যে রোহিত শর্মা ভাই এখন অবসর নেয়নি, মাত্র সব ফরম্যাট থেকে অবসর নিয়েছে, শুধুমাত্র ওডিআই থেকে অবসর নেয়নি ভাই। তাকে সে দলের মধ্যে রয়েছে কিন্তু একজন প্লেয়ার হিসেবে সে খেলবে, ক্যাপ্টেন্সি হিসেবে নয়। ক্যাপ্টেন্সি করবে হলো শুভমন গিল। ভাই, এই অন্যায়টা তোমাদের কার কার মনে হয় যে এটা অন্যায় এবং কার কার মনে হয় যে সঠিক, তোমরা সবাই কমেন্ট করে জানাও। ইমন পাগলার 1 লাখ টাকার জন্য যদি আমাকে 2 লাখ টাকা খরচা করতে হয় তবু আমি রাজি, তবু আমি ওর টাকা নিয়েই ছাড়বো। হ্যাঁ, বাংলাদেশে গিয়ে ওর পেছনে বাস দিয়ে সেই 1 লাখ টাকা আমি নেবো। প্রয়োজনে আমাকে যদি 2 লাখ টাকা খরচা করতে হয় তবু আমি 2 লাখ টাকা খরচা করবো, তবু আমি ইমনকে ছাড়বো না। হ্যাঁ, ওখানে গিয়ে ওর টাকা আমি নিয়ে আসবো ভাই। চ্যালেঞ্জ করেছিলি মনে আগে, তুই চ্যালেঞ্জ রাখতে পারিস না। হ্যাঁ, তুই তো ভালো তোর নিজের মান সম্মান শেষ করেছিস সঙ্গে তোর বাংলাদেশের সম্পূর্ণ মান সম্মান শেষ করছিস। কারণ আমি এখন একদম অরিজিনাল ভাবে শিওর হয়ে গেলাম, বাংলাদেশ হচ্ছে ভিখারি দেশ। সারা পয়সা দিতে পারবি না, কি হয়েছে? আমি তোর পেছনে বাস তো দিয়ে আসবো, তোর পেছনে যদি বাস দিতে পারি না তবেই আমার ভাই মন শান্তি হবে, ঠিক আছে? আমিও বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছি। খুব শীঘ্রই আমি বাংলাদেশ যেতে চলেছি এবং আমার সঙ্গে যারা যারা যেতে চাও সবাই কমেন্টে জানাও এবং ভিডিওটা শেয়ার করে ইমন পাগলার কাছে পাঠাও, এক্ষুনি পাঠাও ইমন পাগলার কাছে যে আমি ভাই আসছি। ওর 1 লাখ টাকা তুলতে যদি আমার 2 লাখ টাকা খরচা হয় তবু আমি খরচা করবো। হ্যাঁ, তবু আমি খরচা করবো। প্রয়োজন ভাই আমরা সব নতুন গাড়ি কিনলাম, সেই গাড়িটা প্রয়োজন আমি বিক্রি করে দেবো, কিন্তু ওর টাকা ভাই ওকে আমি দেখে নেবো। ইমন পাগলাকে আমি দেখে নেবো ভাই। যত তাড়াতাড়ি পারিস আমাকে ভাই টাকা পাঠা। আর মানুষকে ভাই ভুল বোঝানোটা বন্ধ কর, ঠিক আছে? মানুষকে ভুল বোঝানো বন্ধ কর যে আমি টাকা পাঠিয়ে দিয়েছি। তুই আমাকে টাকা পাঠিয়ে থাকিস তাহলে প্রমাণ দে ভাই, রিসিপ্ট দে, প্রমাণ দে। মানুষকে এখনো ভুল বোঝাচ্ছিস এবং তুই স্বয়ং মানুষকে এসে বল যে এখনো পর্যন্ত তুই আমাকে কোনো টাকা পয়সা দিসনি। এইসব সব তোর মিথ্যা কথা সবাইকে জানিয়ে দে ভাই, ঠিক আছে? আর খুব শীঘ্রই আমি বাংলাদেশ আসতে চলেছি। আমার যদি 2 লাখ টাকা খরচা হয় তবু আমি তোর পিছনে বাস দিয়েই ছাড়বো। হ্যাঁ বন্ধুরা, সবাই পেজটাকে ফলো করে নিয়ে সবাই ভিডিও শেয়ার করে ইমন পাগলার কাছে পাঠাবে ভাই। এক্ষুনি সবাই পাঠিয়ে দিবে। আমি আসছি বাংলাদেশে, খেলা হবে।